আব্বা, ও আব্বা। জমিদার সকাল সকাল তার কি আবদার? সে তো আবদার শুনে আমার ডাকে না। এদিকে আয়, অনেকে একে এরিস না, যায় এদিকে আয়। মনে আছে স্মরণ করেছে, যাই শীতের আগদে আগদে ওই অফারটা মিলিয়ে নিতে হবে। কষ্ট লাগবে না কইছি। বসো বসো, তুমি বসো। বুড়ো বয়সে এত কষ্ট। তোমারে কইছি তুমি এখন আর কষ্ট করবা না, বুড়ো বুড়ো হয়ে গেছো। জানা আরে কি ঘামা ঘামিয়ে গেছি। দাও দিন, ঘরে তো পানিও নেই। শোন, এরকম ভাবে R15 মতন গতি বেগে আসে কাজ শুরু করলো। তোর মতলব কি? থাম থাম, দে জাটা, দে জাটা মাদ্দারে দে। না, এ যাতা তোমার দিচ্ছি না। ওই তোমার কি আর ওর বয়স আছে? পুরনি পুরনি মনে করো। আরো তুমি আব্বা, আমার অনেক কষ্ট হয় তোমার কুলতি দেখলে, বোঝো না কেন? বিশ্বাস করবো কারে, আমি বিশ্বাস করবো কারে, বিশ্বাস করবো কারে। খাট দিছে কান, বাড়ি মেলা বড়, একা শুতে হয়, আবার ভালোই দিছ দুঃখ। এদিকে আবার শীতকাল আসতেছে, বোঝো না কেন? আর ওই লাগে কিন্তু একজন পাশে, ওই সব জিনিসই ওই ওঠে না। আসলে ওই শীতকাল আসতেছে তো, তাই তোমারে কতিলাম। ওই যে তুমি ছোটবেলায় আব্বার দ্বারা যা চাইলে, মনে দেখো দিন, তুমি কিন্তু কিছু চাইলে। কি কইলাম? আমার তো তা মনে পড়তেছে না। তা তুই একটা কাজ করেছিস, আমার বাপের কথা মনে করা দিছিস। আমার বাপ মরে গেছে, সে আমি ল্যাংটা থাকতেছি। আমার তো মনে পড়তেছে না যে বাপরে আমি কিছু কইছি। তোর মতলব কি? তুই যা কবি খুলে মিলে ক, ও গুড়োয় ফেসায় কথা আমি বুঝিনি। তোরে গল্প আমার শুনতে ভালো লাগতেছে না। ওই যা কবি কোষ কানে পরে, আমার কাজ রয়েছে, আমি কাজে চলে যাচ্ছি। ও শালা বুড়ো, তোমার কি রে বুঝাবো? তোমার বুঝতে পারি না। শীতকাল আসছে, যেটা বউ লাগে তুমি বোঝো না। এ বোঝো, ও বোঝো, তুমি এ বোঝো না। কি হলো? কিছু কলো নাই? থাক, যা কবে কোককে। শালা বুড়ো মনে হলে গায়ে বাদাল না। আমিও দিয়ে ছেড়ে দিবানি, আমার তো বিয়ে দরকার, শীতকাল আসতেছে। খারাপ কিরে বন্ধু, হাত কেন মুখে? মনে আছে তুই নেই, বেশি সুখী। আরে আর কইস ভাই, আর কি রে শুই ঘুমের উঠার পরে বাপ এখন কথা কলো লাগলো আছে আমার মুহি। আরে বন্ধু, আমি আছি কিন্তু বিরাট শুই, কারণ আমার মা কোনো সময় কথা কয় না, মুহি মুহি। বন্ধু, তোমরা কি রাত্রে শুরু কালাম করে শো? আরে বন্ধু, ওতে কিছু হবে না, আমার লাগবে এখন বউ। আমি বাড়ি মেলা বাড়ি কইছি যে লাগে একখান বউ। তা আব্বা ওই বাক্সের মধ্যে ছিড়া কল বালিশ কেন বাড়াই দিয়ে কলো, আপাতত এটা নিয়ে শো। কামাই করো না একটা, তা আসলে কি বউ যায় না? হ্যাঁ বন্ধু, বিয়ে আমিও একটি পারি, কিন্তু আমার বাপ কইছে আমি যদি এই গাঁজা খাওয়াটা ছাড়ি। আমি আমার আব্বারে কইছি, আব্বা আনবা নাকি শীতকালে আমাদের একখান নারী, দরকার হলে তোরা কিনে দেবো ওই 3 চাকা একখান গাড়ি। তা আনবো না ওই ঘরে দেয় দেয় ওই বিষাক্ত নারী। বন্ধু তুই নিজের দিকে তাকায় দেখ, তোর পেয়ার তো না জানা কান চাড়ি, আর তুই যদি বিয়ে রে আনিস, তোর বাপ খাওয়াবে নাকি রই নারী? বন্ধু তুই কি বিয়েতে চাস, তাহলে ওই রাস্তায় রেনু বাক্সারের বাড়ি। আর তুই যদি চাস তাহলে তুই আমি নিয়ে যেতে পারি, ও বিকেলে 12 বাজে ফোটে শাড়ি। চল তাহলে আমার নিয়ে আজকে আমি করবো রে বিয়ে। ওদিকে না এদিকে, তোরা তাহলে থাক, আমি নিয়ে গেলাম। আয় ওদিকে দাদা বন্ধু, ও ওই যে ওই কিন্তু সেই রেনু বাক্সারের বাড়ি, একটু পরে 12 বাজে ফোটে শাড়ি। তাহলে তুই যা তাড়াতাড়ি, আর আমার একটু কাজ আছে বিকেলে, বুঝছিস? তাহলে আমি যাতা, মানে বক্সার মানুষ তো কথাবার্তা করলে ভালো লাগে। তুই যা, তাহলে আমি গেলাম, ঠিক আছে? সাবধানে যাস। আমি এখনো সিঙ্গেল হয়েছি, তোরা জোড়া বলি কে?
মনের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় তোমায় পাবো না জানি শুধু मैं तो तुम्हारे प्यार में पागल হয়ে গেছি। তুমি যে আমাকে বিয়ে করবা, তুমি আমাকে রাখতে পারবা, খাওয়াইতে পারবা? প্রতিদিন 16 পিস ডিম, 4 কেজি গরুর মাংস আর মাত্র 7 কেজি চালের ভাত হলেই আমার হয়ে যায়। তুমি আমার সাথে বিয়ে করে চলো আমার বাড়ি, আমি তোমার সব খাওয়াতে পারি। তাহলে আমি রাজি, নিয়ে চলো তাহলে তোমার বাড়ি। কি যে কথা ভাই না, যাই বুঝতে দিতে হবে না, আপাতত বিয়ে করে নিয়ে যেতে হবে বাড়ি। তাহলে চলো আমার বাড়ি। ওই তুমি যত যাই কও, আমার আব্বা কিন্তু ভালো মানুষ। চলো, যার সাথে তোমাকে বরণ করে উঠে নেবে। আমার বিরাট ভালোবাসি তো, কিন্তু একটু টেরা আছে। টেরা থাকলেও সমস্যা নেই, আমি ঠিক করে নিবানি। বাড়িতে চলে আইছি, তোমার আব্বা কই? দাও ডাক দিচ্ছি। আব্বা, ও আব্বা, এই দেখো কারে নিয়ে আইছি। কারে আবার নিয়ে আসলো? তুই যাই ধুয়ে আসি। কার বেটি নিয়ে আসছো বাড়ি? ওরে সব বনাস। আব্বা, এ তোমার বৌমা। বৌমা এই তুই কাজ কাম করিস নি, বিয়ের নিয়ে আসবি অত বড় এক না। দাঁড়া, তোর মহিয়াকে জাটা খান মার। ওরে শালার বাপ, আমার বাড়ির গায়ে হাত দিছিস? ওরে শালা, ওর এত বড় সাহস! ও কম আসামে জাটা ধরে বসে। এই তুই কার গায়ে হাত দিতে আইছিস? কমফোর আসামের গায়ে, অত সহজ না। তুই যদি ওই কুম্ফু আসেম, আমিও তালি রেনু বক্সার। আমার বয়সকালে তোর মতন তিন সাইডে বক্সার ফেলে দিয়ে কোনো ব্যাপার ছিল না। তুই মহিলা বলে বাইসে গেলি। তোমরা দাঁড়াও 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 দাঁড়াও। তুই আর কি এতে আইছিস? আমরা অলরেডি থামিয়ে গেছি। মারামারি শেষ, আর এখনো তুমি কি করছো? এতে আইছো?